অর্থের অভাবে বিশ্বকাপে মাকে সঙ্গে আনতে পারেননি কেপ ভার্দের গোলরক্ষক। ফুটবলের বিশাল মঞ্চে যখন চারদিকে গ্ল্যামার আর অর্থের ঝঞ্ঝনানি, তখন এক লড়াকু গোলরক্ষকের জীবনের এই রূঢ় বাস্তবতা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। তিনি ভোজিনিয়া। বয়স 40 বছর হলেও মাঠের ক্ষিপ্রতায় তিনি হার মানিয়েছেন তরুণদেরও। তবে স্পেনের মতো বিশ্বজয়ের অন্যতম দাবিদার দলের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়ার পর মাঠের মাঝখানে তার কান্নার পেছনে লুকিয়েছিল এক বুক হাহাকার আর না পাওয়ার বেদনা। বিশ্বকাপের ইতিহাসে জনসংখ্যার বিচারে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। মানচিত্রের ছোট্ট এই দেশটি যে ফুটবলের পরাশক্তি স্পেনকে আটকে দেবে, তা হয়তো অতি বড় ফুটবল বোদ্ধাও কল্পনা করেননি। কিন্তু সেই অসাধ্য সাধন হয়েছে ভোজিনিয়ার অবিশ্বাস্য নৈপুণ্যে। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। জয়ের সমান আনন্দ নিয়ে মাঠের ভেতরেই হাঁটু গেড়ে বসে পড়েন এই অভিজ্ঞ গোলরক্ষক। 2 হাত দিয়ে মুখ ঢেকে যখন তিনি ফুঁপিয়ে কাঁদছিলেন, তখন তার সতীর্থরা চারপাশ থেকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। কেউ তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছিলেন, কেউ বা তাকে মনে করিয়ে দিচ্ছিলেন যে তিনি আজ তাদের দেশের প্রকৃত নায়ক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভোজিনিয়ার সেই কান্নার আসল রহস্য উন্মোচিত হয়। সাংবাদিকরা যখন তাকে তার আবেগের কারণ জিজ্ঞেস করেন, তখন কান্নায় ভেঙে পড়া কণ্ঠে তিনি করুণ জীবনযুদ্ধের গল্প শোনান। তিনি জানান, শৈশবে তার বেড়ে ওঠার পেছনে সবথেকে বড় অবদান ছিল তার দাদা দাদির। জীবনের এই সবথেকে গৌরবময় মুহূর্তে তিনি তাদের পাশে পেতে চেয়েছিলেন, কিন্তু নিয়তির পরিহাসে কয়েক বছর আগেই তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তবে তার মূল কষ্টের জায়গাটি ছিল আরও গভীর। ভোজিনিয়া আবেগঘন কণ্ঠে প্রকাশ করেন, তার মা আজও তার এই সাফল্য গ্যালারিতে বসে দেখার সুযোগ পাননি। ভিসা সংক্রান্ত জটিলতা তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রয়োজনীয় অর্থের অভাব। বিশ্বমঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করলেও পরিবারের সবথেকে প্রিয় মানুষটিকে গ্যালারিতে আনার মতো সামর্থ্য তার হয়ে ওঠেনি। তার এই ব্যক্তিগত অভাববোধ আর অর্জনের আনন্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল মাঠের সেই লোনা জলে। এই দৃশ্য এবং ভোজিনিয়ার সংগ্রাম ছুঁয়ে গেছে ফুটবল বিশ্বের রথী মহারথীদেরও। বিবিসির প্রখ্যাত বিশ্লেষক ও সাবেক স্কটিশ উইঙ্গার প্যাট নেভেন ভোজিনিয়ার খেলার ধরনে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন যে 40 বছর বয়সে এসেও তিনি যে পর্যায়ের ফুটবল উপহার দিয়েছেন তা অবিশ্বাস্য। নেভিনের মতে পুরো ম্যাচ জুড়েই সব আলো ছিল ভোজিনিয়ার ওপর। এমনকি ম্যাচ শেষ হবার পর সব ক্যামেরার লেন্স যখন তার দিকে তাক করা ছিল, তখন তার সতীর্থরা আঙুল উঁচু করে বারবার বুঝিয়ে দিচ্ছিলেন যে এই ঐতিহাসিক ড্রয়ের আসল কারিগর আসলে কে। সাবেক ইংলিশ ডিফেন্ডার লি ডিকসনও নিজেকে সামলাতে পারেননি। তিনি ভোজিনিয়ার আবেগ দেখে নিজেও প্রায় কেঁদে ফেলেছিলেন বলে স্বীকার করেন। ডিকসনের মতে, স্পেনকে আটকে দিয়ে যে একটি পয়েন্ট কেপ ভার্দে অর্জন করেছে তা তাদের কঠোর পরিশ্রমেরই ফল। তিনি মনে করেন সেই রাতটি ছিল শুধুমাত্র কেপ ভার্দের এবং তাদের সেই লড়াকু গোলরক্ষকের।